আজ দুপুরে আমি মৌরলা মাছের ঝাল রান্না করেছি। মৌরলা মাছের ঝাল রান্না করার জন্য আমি কিছু মৌরলা মাছ ভেজে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরেটা দিয়ে দিলাম। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটাকে ছেড়ে দিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি এবার একটা রসুন, 2-3 কোয়া রসুন কুচি আমি দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়েও আমি নাড়াচ্ছি পেঁয়াজের সঙ্গে। এবার 2টো কাঁচা লঙ্কা দিলাম, আমরা বেশি ঝাল খাই না তাই 2টোই দিলাম। এবার কাঁচা লঙ্কাটা দিয়েও নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি এবার একটু লবণ দিয়ে দেবো, কারণ লবণ দিয়ে দিলে টমেটো আর পেঁয়াজ দুটোই একটু নরম হয়ে যাবে। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি একটা বড় সাইজের ফালি করে কেটে রাখা আলু ছেড়ে দিলাম। তারপর সেটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এটা একটু চাপা দিয়ে রাখলাম। তারপরে একে একে হলুদ, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সামান্য একটু 1/2 চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়েও ভালো করে আলু ও টমেটো মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কারণ এটা ঝোল হবে না, এটা একটু মাখা মাখাই হবে। আলুটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি একটু চাপা দিয়ে রাখলাম। এবার আমার মৌরলা মাছটাও রেডি হয়ে গেছে। এরপর আমি কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমার মৌরলা মাছটি রেডি হয়ে গেছে।